লোকের শরীরে সে আছে, এই লোকটা ঘুমাবে। চোখ বন্ধ না করলে তো সে তার পরিষ্কার করার যে কার্যক্রম সেটা শুরু করতে পারতেছে না। সে অপেক্ষা করতেছে 9টা, 9:30, 10টা, ঘুমায় গেল, লাইট অফ হয়ে গেল, বাস ওরা সব অ্যাক্টিভ হয়ে গেল। ব্রেনের প্রত্যেকটা সেল মিটিং টিটিং করলো, কোন কোন জায়গায় কার কার ডিস্টার্ব আছে সবগুলো জিনিস পরিষ্কার করো। গোটাল ব্রেন যখন পরিষ্কার হয়ে গেল, সকালবেলা আর্লি মর্নিং যখন সে ঘুম থেকে উঠলো, তখন পরিষ্কার ব্রেন, পরিষ্কার কাপড় চোপড় পরলে মনটা খুব চাঙ্গা লাগে না? ঈদের দিন, শুক্রবারের নামাজের দিন, পরীক্ষার দিন পরিষ্কার কাপড় চোপড় পরে আতর পারফিউম মেখে যখন যাই মনটা চাঙ্গা হয়ে যায় না? রাতের বেলা যদি ব্রেন পরিষ্কার হয়ে যায়, সকালে যখন ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠার পরে ব্রেন পরিষ্কার, মানে ব্রেন নতুন চকচকে কাপড় পরে একদম ঝকঝকা, তারপরে সে যখন কাজ শুরু করবে অসাধারণ কাজ হবে। অনেকেই সকালে ঘুম থেকে উঠে কয় যে ভাই ম্যাচ ম্যাচ করতেছে, ভালো লাগতেছে না। এইরকম কারা কারা বলে বলেন তো? সকালে ঘুম থেকে উঠে ভালো লাগতেছে না, ম্যাচ ম্যাচ করতেছে, ইয়া কি কারণে জানেন? ভেরি নাইস। কি কারণে? একটা কারণ, রাতের বেলা ব্রেন পরিষ্কার করার যে কাজটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই। তাহলে ব্রেন যদি পরিষ্কার না হয়, অপরিষ্কার ব্রেন দিয়ে আপনি কি অসাধারণ কিছু করতে পারবেন? করতে পারবেন? প্রশ্নই আসে না। তাহলে 1 নাম্বার হচ্ছে ব্রেন পরিষ্কার। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আমি নিজে বুঝতে পারতেছি। সকালবেলা ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানি কারা কারা খায়? একটু হাত উঁচু করেন তো। কয়েকজন হাত তুলেছে, ওকে, নামাই। আমি যখন বক্তব্য দিতে যাই তার আগে আমার একটা স্পেশাল সিস্টেম আছে, তার মধ্যে একটা হচ্ছে পানি ঠিকভাবে খাওয়া। কি কারণ? আমাদের ব্রেইনের প্রায় 80% হচ্ছে পানি। যদি পানি আমাদের ব্রেইনে ঠিকভাবে না থাকে, তাহলে সত্যিকার অর্থে আমাদের ব্রেইন ঠিকভাবে কাজ করতে পারবে না। আমি যখন পড়াই, কোনো কারণে হঠাৎ হয় না যে পানি টানি একটু কম বেশি হয়েছে খাওয়া দাওয়ার, আমার স্টুডেন্টরাই বলে যে ভাইয়া বা স্যার একটু পানি খেয়ে নেন। এবং সত্যিকার অর্থে আমি যখনই পানি খাবো, বিলিভ মি, ব্রেইনের কোষগুলো যখন 80% থেকে 82%, 85% এরকম পানি যখন থাকবে, ব্রেইন সবচেয়ে অ্যাক্টিভ হইতে কাজ করবে। এবং অ্যাক্টিভ হইতে যখন কাজ করবে, তারপরে আমরা অসাধারণ কিছু করতে পারবো। যে জায়গায় আমি ছিলাম, রাতের বেলা আমি যখন তাড়াতাড়ি ঘুমাই, এটা প্রত্যেকে আমরা জানি যে ব্রেন পরিষ্কার ঠিকভাবে হবে এবং তার সাথে আরেকটা কাজ হবে, সেটা কি? ব্রেনটা চার্জ হবে। ব্রেন ঠিকভাবে পরিষ্কার হইলো, ব্রেনটা চার্জ হইলো। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে আগে পানি খেয়ে ফেললাম, পানিতে একটু লবণ দিয়ে খাবো, একটু কুসুম কুসুম গরম পানিতে, পারলে ওই যে পিঙ্ক সল্ট আছে না, পাহাড়িয়া লবণ, ওই লবণটা একটু দিব, দিয়ে তারপর আমরা এটা খেয়ে নিব। খাওয়ার পরে সকালের বেলায় একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, সেই কাজটা প্রত্যেককে করতে বলবো। সেটা কি? এই কাজটা যদি কেউ করে, তাহলে সে অবশ্যই অবশ্যই আজ থেকে 3 বছর 4 বছর পরে যে যখন যেই জিনিসটা হইতে চায় সে সেটা অবশ্যই হবে। খাতা কলম থাকলে লিখে ফেললে সবচেয়ে ভালো হতো, না হলে ইনশাল্লাহ খেয়াল রাখার চেষ্টা করবো যাতে করে এটা প্রত্যেকে আমরা করি। যে যেটা হইতে চায়, ধরা যাক যে আমি বিসিএস ক্যাডার হইতে চাই, আমি ইউনিভার্সিটির টিচার হতে চাই, আমি হচ্ছে যে বড় ব্যবসায়ী হতে চাই, আমি নিজে কোনো হচ্ছে বড় কোম্পানি দিতে চাই, যে যেটা হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে। যে ভাই কি বলেন? হ্যাঁ, তাকে লিখে ফেলতে হবে যে আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, হইতে চাই না, মানে ওইটা তো হইতে চাচ্ছে কিন্তু সে লিখে ফেলবে আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, আমি বড় ব্যবসায়ী হয়ে গিয়েছি, আমি ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গিয়েছি। যে যেটা হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে। তো অনেকের মাথায় প্রশ্ন, যে যেটা হইতে চায় সেটা লিখে ফেলবো, কারণটা কি? খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এরকম একটা মন আছে না, এরকম একটা মানসিকতা আছে না, যে আমি যখন এটা হব তারপরে এরকম হবো। আচ্ছা, অনেকে আছে না এরকম, যে বিসিএস বা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার পরে আমি এই রকম করে আমার জীবনটা তৈরি করবো, এইরকম মনের মধ্যে অনেকের কিন্তু এরকম চাওয়া আছে। ইন্টারেস্টিং জিনিস, আপনি মনের মধ্যে যখন বলেন যে আমি এটা হইতে চাই, কিন্তু আপনি ওইটা লেখেনও নাই এবং হয়ে গেছে এই চিন্তাটা মাথায় আনেন নাই, হইতে চান লেখেন নাই, তাহলে বিশ্বাস করেন আপনার সফল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট জানেন? কত পার্সেন্ট? বুঝেন না আমার কথা? প্রতি 100 জনে 4 জন মানুষ অসাধারণ হইতে পারে, একদম অসাধারণ। সেই 4 জন কারা? এইটা নিয়ে সব সময় গবেষণা হয়েছে। এবং ওই যে বললাম হার্ভার্ড বিজনেস স্কুলে যে গবেষণাটা চলছিল, সেখানে দেখা গিয়েছে 100 জনের মধ্যে 4 জন ঠিকভাবে লিখছে আমি এটা হইতে চাই। 100 জনের মধ্যে 4 জন লিখছে আমি ওইটা হইতে চাই, এবং ওই রকম হওয়ার জন্য সে কি করছে? গোটাল পরিকল্পনা লিখে ফেলছে। যারা পরিকল্পনা সহ লিখে ফেলবে তারা সফল হবে। যে যেটা হইতে চায় সেটা পরিকল্পনা সহ লিখে ফেললে ইনশাল্লাহ সে সফল হবে। আমরা যদি পরিকল্পনা সহ না লিখি তাহলে অসাধারণ হইতে পারবো না। অ্যাটেনশনের প্রথম বর্ণ কি ছিল? এ না? এ। তারপরের বর্ণটা কি? টি। দুইটার সময় আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ঠিক ঘুমানোর আগে আমাদের ব্রেইনে একটা ওয়েভ তৈরি হয়, যেটা নাম হচ্ছে থিটা ওয়েভ। কি ওয়েভ নাম? থিটা। ওই সময় আপনি যেই কথাটা বলবেন সেই কথাটা সরাসরি আপনার শর্ট টার্ম থেকে লং টার্মে চলে যাবে। তার মানেটা কি? তার মানে সহজ করে বলতে পারে ওইটা আপনার হচ্ছে যে বিশ্বাসের যে অংশ সেইখানে চলে যাবে। এই জন্য রাতে ঘুমানোর আগে আমাদের ছোটবেলায় আমাদের মা, দাদি, নানিরা গল্প শোনাইতো না, যে বাবা তুমি বড় হবা, তুমি অসাধারণ কিছু করবা, তোমার দ্বারা এরকম হবে। এই গল্পটার একটা অসাধারণ গুরুত্ব আছে। আপনি ছোট্টবেলা থেকে যেই গল্পগুলো আমরা শুনছি, আমরা মনে করছি রাতে ঘুমানোর আগে এরকম গল্পের গুরুত্ব কি? অসাধারণ গুরুত্ব আছে। ওই গল্পটা আস্তে 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 তার একদম বিশ্বাসের মধ্যে চলে যায়।
মেয়েদের বলছিলাম একটা জিনিস বেশি, অ্যাটেনশন। খেয়াল আছে? মাথা তো হারে গেছে, আমি জানি কোথা থেকে কোথায় চলে গেছে। প্রথম বর্ণ কি ছিল? এ। এতে হচ্ছে আলফা ফ্রিকোয়েন্সি। কি ফ্রিকোয়েন্সি? আচ্ছা, আলফাটাকে আমি একটু বলি। ব্রেইনের মধ্যে আছে না, প্রত্যেকের ব্রেইনে এখন হচ্ছে ঝড় চলতেছে, ঝড়, ঢেউ। ঢেউ কয়টা করে চলতেছে এটা মাপার জন্য পরীক্ষা আছে। যার মাথার মধ্যে এখন 8টা থেকে 12টা ঢেউ প্রতি মুহূর্তে হচ্ছে, 1 সেকেন্ডে 8 থেকে 12, 1 সেকেন্ডে 8 থেকে 12, 1 সেকেন্ডে 8 থেকে 12, এর ওই ঢেউটাকে বলে হচ্ছে আলফা ঢেউ। কি নাম? আলফা। অনেকের ব্রেইনের মধ্যে এখন আছে 60টা, 70টা, 80টা আছে, ওর হচ্ছে গামা ঢেউ। কি ঢেউ? আচ্ছা, এবার আপনি আমাকে বলেন, কয় না ভাই আলফা, কয় আলফা মেল, নাম শুনছেন? ঘন্টু বুঝছেন? আলফা শুনেন না এই শব্দটা? আচ্ছা, আমি একটু বলি। আলফা, হ্যাঁ আলফা শুনছেন না? আচ্ছা, তাহলে ব্রেইনের মধ্যে 8 থেকে 12টা যদি ঢেউ হয়, এটা কি আলফা না অন্য কিছু? ব্রেইনে যদি 8টা থেকে 12টা ঢেউ থাকে, ওই সময় পড়াটা ব্রেইনে রিজার্ভ থাকে। আর ব্রেইনে যদি হচ্ছে যে 50, 60, 100 ঢেউ উঠছে, ওই সময় হচ্ছে, আচ্ছা খেলাধুলার ইংলিশ কি? হ্যাঁ স্পোর্টস হয়। আরেকটা গেম হয় না? গেম মানেটা জি দিয়ে না? জি দিয়ে হচ্ছে গামা ওয়েভ। জি দিয়ে কি? আচ্ছা, খেলাধুলার সময় দৌড়াচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটাছুটি করছে, ওই সময় কি ব্রেইনে পড়া থাকবে? তাইলে ব্রেইনে যদি ঢেউ এমন উঠছে জলোচ্ছ্বাস, ওই সময় কি পড়া ব্রেইনে থাকবে ভালো, নাকি যেই সময় ঢেউটা অল্প 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 চলতেছে ওই সময় থাকবে ভালো? ব্রেইনে যদি জলোচ্ছ্বাস উঠে, তাহলে পড়া যখন রাখবো, পড়া ভাষায় নিয়ে, জলোচ্ছ্বাস যেমন সবকিছু ভাষায় নিয়ে দূর করে দেয়, ওইরকম পড়াও দূর হয়ে চলে যাবে, ব্রেইনে থাকবে না। তাহলে ব্রেইনের জন্য ভালো হচ্ছে আলফা ওয়েভ। কোন ওয়েভ? আচ্ছা, আলফা ওয়েভ কখন থাকে এটা আমরা জানি না, এইটা হচ্ছে সমস্যা। স্টুডেন্ট কয় ভাই সারাদিন পড়তেছি, পড়া হচ্ছে না। এইখানে যারা যারা আছে, আমি তো ভোরেও পড়াই, স্টুডেন্ট আমাকে বলে যে ভাই ভোরে বোধহয় টাইমটা বোধহয় স্লো হয়ে গেছে। আমি কিছু ঘড়ি বাইর করো, কয় না স্যার ঘড়ি তো চলতেছে কিন্তু মনে হচ্ছে টাইম স্লো না। ভোরে যেটা হয়, ব্রেইনের মধ্যে আলফা ফ্রিকোয়েন্সি তৈরি হয়। কি ফ্রিকোয়েন্সি? আলফা। আলফা ফ্রিকোয়েন্সি যখন তৈরি হবে, তখন আপনাকে আমি একটা সহজ হিসাব বলবো। একদিকে 8, আরেকদিকে 40। 8 আর 40-এর অনুপাত কত? 1 কত? 1:5, 5/40। আপনি আলফা ফ্রিকোয়েন্সিতে 1 ঘন্টায় যে পড়া পড়বেন, ওই পড়া যদি আপনি গামা ফ্রিকোয়েন্সিতে পড়েন, তাইলে আপনার 5 থেকে 10 ঘন্টা লাগবে, মিনিমাম 5, হাইয়েস্ট 10। অনেকে আছে না, এই যে বন্ধু বান্ধবের সাথে ঝগড়াঝাটি আছে, তো যতজনের এই যে ইমোশনাল কানেকশন আছে সব হারাম। এবং যারে ইমোশনাল কানেকশন, একটা ছোট, আমরা যখন ইন্টারে পড়তাম একটা কথা শুনতাম যে টেনশন কিসের, কাজে কোনো কানেকশন আছে। তখন আমি সবসময় বলি, আমার কিন্তু ঘুমাইতে লাগে, আমার ছোট ভাই আছে জানে, ভাই কয় সেকেন্ড লাগবে? 1 মিনিট লাগবে। আমি ঘুমাবো যখন, যে আমি ঘুমাইতে চাই এখন, 15 সেকেন্ডের আগে ঘুম চলে আসবে। আমার বন্ধুরা কয় এত ফির কি ঘুম রে বাবা, খালি সাথে সাথে ঘুমাবে কেন? টাইম লস করবো আমি? কারণ আমাকে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, টাইম লসের কোনো টাইম নেই। তা আমি আমার বন্ধুদেরকে বলতাম নো ইমোশন নো টেনশন, কোনো ইমোশন। আচ্ছা হ্যাঁ, ইমোশন আবার কি? আমার আম্মা যেমন আমার কাকে তুই কি রোবট লাগে, আমার আম্মা কিন্তু কয় তুই, আমার হিসাবটা খুব সহজ। ওই যে আমার ছোট ভাই বলে গেছে, ও বলছে যে এটা একদম সত্যি কথা। ফ্যামিলিতে হচ্ছে যে এই শাশুড়ি যারা হয়, আমি তো মা ভক্ত বেশি আর কি, হ্যাঁ, তা শাশুড়ি যারা হয় তারা কিন্তু চিন্তা করে যে বিয়ে হয়ে গেল, ছেলে তো বোধহয় কারি নিয়ে চলে গেল। আর বউদের যেটা, সেটা চিন্তা করে যে না, এটা কন্ট্রোল করতে হবে, হাতের মুঠার মধ্যে নিতে হবে। না শোনেন, পড়াশোনা শেষ এলে উঠতেছে খসর মুসর। আচ্ছা বলি আগে, প্রত্যেকে, হ্যাঁ না সমস্যা নেই, বলি আগে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, পড়াশোনাতে এখনই আসবো। মেয়েদেরকে আমি বলি একটু বুদ্ধির সাথে খেলতে হবে। বুদ্ধিটাকে একটু বলি, দেখেন মায়ের সাথে ছেলের যে কানেকশন, আপনি যখন মা হবেন আপনার সন্তানের সাথে কিন্তু ওই কানেকশনটা হবে, ঠিক না? এই জন্য প্রত্যেক যে মেয়ে, তার চিন্তা করা উচিত যে আমি মা হইলে আমার সন্তানের সাথে আমি কীরকম আচরণ আশা করব। আমিও আমার হাজব্যান্ডকে আমার শাশুড়ির সাথে ওই আচরণ করতে বলবো। তা বিয়ের পরে যে এই যে ফ্যামিলির যে ক্রাইসিসটা, এইটা সবাই জানে এবং মুচকে হাসে, সবাই জানে। কিন্তু আপনি দেখবেন শাশুড়ির নামে একটু বদনাম করলে বউ খুশি, বউর নামে বদনাম করলে শাশুড়ি খুশি। আমি অনেক ছোটোবেলায় কুচকুচু তাই দেখছিলাম ওই ছোটোতে, তখন কইতো যে শাহরুখ খানকে বলতেছে বিয়া করতে চাও, না শাহরুখ খান বলতেছে যে কী ব্যাপার, কথা তোমার জন্য মেয়ে নিয়ে আসছি। বলতেছে যে কি জন্য তুমি বিয়ে দিয়েছ, কাজে আমি তো বন্ধু বান্ধবদের সাথে গেলে ওর মা বলতেছে যে কোথাও বউয়ের কোনো হচ্ছে যে সমালোচনা করতে পারতেছি না, কয় তাহলে তুমি বউয়ের সমালোচনা করার জন্য আমাকে বিয়া দিতে চাও। মানে অনেক ছোটোবেলায় দেখছি, হয়তো অলট পালট হইতে পারে সিকোয়েন্স। তা ব্যাপারটা হলো যে বউ শাশুড়ির এই ব্যাপারটা আছে, ঠিক না? আমি যে জন্য কথাটা বলছিলাম, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। এই যে বউ শাশুড়ির যে ব্যাপারটা, এইটা তো তবু একটা বৈধ ব্যাপার। এই ছেলে মেয়েদের যে শরীয়ত ধর্মীয় দৃষ্টিকোণের বাইরের যে সম্পর্ক, এই সম্পর্কটার মধ্যে যদি বরকত থাকতো, রহমত থাকতো, আল্লাহ আমাদের ভালো চায় না?
আল্লাহ তাআলা নিজে কইতো যে ঠিক আছে পড়াশোনার সময় একটু হচ্ছে যে স্টাডি পার্টনার, গ্রুপ পার্টনার করা যাবে। ইসলাম কি বলছে? বলে নাই। আমি জানি এই সময় সবাই একটু স্লো হবে। আমি যা ঢাকা ইউনিভার্সিটিতে বলতেছিলাম, আমার ছোট বোন আমার কাছে তুই এলাকা কবার গেছিস কেন? কেন কি হয়েছে? কাছে আমরা এলা কবে না। কিন্তু আমার কথা হলো যে সত্যিটা জানানো উচিত। এবং দেখেন শয়তান আছে না, আচ্ছা ওই যে ক্যাসিনো খেলার মধ্যে অনেকে, আমি হাত উঠাইতে করছি না, এখানে হাত উঠাইতে হবে না। ক্যাসিনো খেলার মধ্যে অনেকে আছে না, ক্যাসিনোতে, এটা খারাপ জিনিস। শোনেন একটা জিনিস বলে রাখি, ক্যাসিনো খেলে জীবনে কেউ ধনী হইতে পারবে না। হ্যাঁ, একজন দুইজনকে ওরা ইচ্ছা করে ধনী বানায়, ওকে দেখায় যায় যে ক্যাসিনো খেলে ধনী হয়েছে, তুমিও অবা, জীবনে হইতে পারবেন না, ফকির হয়ে যাবেন। কম্পিউটারে দেখে আপনার মনে করেন পকেটে 20 টাকা আছে ক্যাসিনোতে, চেহারা আপনার দেখতেছে, ওরা ডিসিশন নিল যে চেহারাটা একটু খুশি করে দাও তো, হঠাৎ করে 3000 টাকা জিতে গেছে, এই তো আপনি নাচানাচি শুরু। আপনাকে দেখে আপনার বন্ধু বান্ধব কাছে কিভাবে দোস্ত কি খাবা আসো, সবাই মিলে গল্প করি, হেভি খুশি। তারপরে ওরা তো দেখছে কসে একে আরো মার্কেটিং করাইতে হবে, ও সব জায়গায় যাচ্ছে, দোস্ত কোনো সমস্যা নেই, খুব ভালো জিনিস, বসে থাকবে টাকা চলে আসবে। ইসলাম বসে থেকে টাকা ইনকাম, তুমি কি পঙ্গু প্যারালাইজড হয়েছে? ভিক্ষা থালা নিয়ে মসজিদের সামনে দাঁড়াবা যে আমি জুয়া খেলা বাদ দিচ্ছি, সত্যি কথা সবাই টাকা দিবে, আমি বলে দিব। টাকা পয়সার জন্য পরিশ্রম করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অপছন্দ করে হচ্ছে তরুণ বয়সের এই যে পরিশ্রমহীনতা আছে না। আচ্ছা অনেকে কয় যে না ভাই আমরা তো খুব পরিশ্রম করি। কি পরিশ্রম করো? সারাদিন হয় গল্প গুজব করে, সারাদিন ঘুরি বেড়ায়, সারাদিন হচ্ছে কোনো বইটির সাথে কানেকশন নাই, কোনো প্রোডাক্টিভ কাজ নাই। এইটা হচ্ছে সবচেয়ে আলসামি কাজ, এইটা সবচেয়ে খারাপ কাজ। আচ্ছা এখানে যারা যারা আছেন, এই যে যারা ইয়াং, অনেকেই বলে যাবে আমার তো সুযোগ সুবিধা নাই, আমি কি করব। ইয়াং অবস্থায় সবচেয়ে ব্রেন, বিজ্ঞানীরা এখন দেখছে সবচেয়ে শার্প থাকে, ব্রেন সবচেয়ে অ্যাক্টিভ থাকে 18 বছর বয়সে। বলেন না? আর 18 বছর নিয়ে তো কবিতাও আছে, এটা 18 বছর বয়স, তাহলে ব্রেন সবচেয়ে শার্প থাকে। আচ্ছা আপনাদের ব্রেনটা না, এইটার দাম আমি কিছুদিন আগে বলে আসছি যে এই ব্রেইনের দাম মিনিমাম 20,000 কোটি টাকার বেশি হবে। তা আমি এক জায়গায় প্রোগ্রামে গেছি, একজন বলতেছে যে স্যার আপনি তো বলছেন যে 20,000 কোটি টাকা, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা 5,000 কোটি টাকা। তা আমি বললাম যে তোমার কি কম হয়েছে তাতে? মানে ও কাছে আপনি বলছেন 20,000 কোটি, আমার তো মনে হচ্ছে এটা 5,000 কোটি। তাইলে প্রত্যেকের মাথার মধ্যে মিনিমাম 20,000 কোটি টাকার একটা জিনিস আল্লাহ দিয়ে দিছে। অনেকেই কয় যে ভাই আমার কম্পিউটার নাই, আমার হচ্ছে ল্যাপটপ নাই, অমুক নাই তমুক নাই। আরে বাবা তোমার কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ এগুলা কি কোনোটা আছে নাকি 1 কোটি টাকা দাম? আছে? কথা কারো আছে? এইরকম একটা না, 10টা না, 100টা না, 1000টা না, 10,000, 20,000। যদি একটা কম্পিউটারের দাম 1 কোটি টাকা হইতো, এরকম 20,000 কম্পিউটারের শক্তির চাইতে বেশি শক্তি আল্লাহ মাথার মধ্যে দিছে। আল্লাহু আকবার বলবো না? তাইলে এই মাথাটা যে আল্লাহ দিছে, এইটা যদি আমি কাজে লাগাই, আমার আর কোনো জিনিসের কোনো সমস্যা আছে? মেয়েরা যে ভালো করতেছে, মেয়েরা যে পড়াশোনা ভালো করতেছে, এটা থেকে ছেলেদের একটা শিক্ষা নেওয়া উচিত। শোনেন, মেয়েদের যে ব্রেইন আছে না, এইটা অ্যানালাইসিস করছে, ব্রেইন আলাদা করে এমআরআই মেশিন দিয়ে, ইজি আছে, ইলেকট্রোএনকেফালো কি বলে, সেফালোগ্রাম বললো হয়, হ্যাঁ ইজি যে আছে, এইটা করে দেখা যায় মেয়েদের কথা বলার যে সেন্টার, এইটা ছেলেদের সে ডেভেলপ। যতগুলো সেন্টার আছে মেয়েদের ছেলেদের, তার মধ্যে কথা বলার সেন্টার মেয়েদের ডেভেলপ। আচ্ছা বলেন তো, মেয়েরা কি তুলনামূলক কথা বেশি বলে না কম? বেশি। তার মানে ব্রেইন যা বলে ঠিক বলে, ব্রেইন যা বলে ঠিক। আচ্ছা মেয়েদের কথা বলার সেন্টার বেশি ডেভেলপ, এজন্য মেয়েরা কথা বেশি বলে। আচ্ছা মেয়েরা কি, মেয়েদের লবণ তুলনামূলক ছেলেদের চেয়ে বেশি খায় না কম? বেশি খায়। আচ্ছা কারণটা কি বলি, ছেলেদের মেয়েদের মধ্যে ব্লাড প্রেশার মেয়েদের কি বেশি থাকে না কম? ব্লাড প্রেশার মেয়েদের কম থাকে, ব্লাড প্রেশার কম, কারণ মেয়েরা বাড়িতে কাজ করে, আর ছেলেরা তো বনে জঙ্গলে পশু শিকার করতো আগে, এই জন্য ছেলেদের প্রেশার বেশি, মেয়েদের প্রেশার কম। মেয়েদের প্রেশার যে কম, শরীর এখন তো আর কাজ কাম ছেলেদেরও নাই মেয়েদেরও নাই, কি বনে জঙ্গলে যাওয়া লাগে নাকি যে হরিণ শিকার করে আনবো? নাই, গরু গোস্ত আছে, খাসির মাংস আছে, রান্না করে খাই ফেলে। তা মেয়েদের হয়েছে কি এখন, ওই যে প্রেশার যে কম, সেই প্রেশারটা ম্যানেজের জন্য দেখা যায় মেয়েরা হচ্ছে লবণ জাতীয় খাবার বেশি খাবে। মেয়েরা যে কোনো চাটনি, আচার টাচার, এলে কি ছেলে বেশি খায় না মেয়ে? কে খায়? মেয়েরা বেশি খায়। এই যে মেয়েরা বেশি খাইলো কেন? কারণ লবণের পরিমাণটা মেয়েদের শরীরে বেশি থাকলে প্রেশারটা একটু স্বাভাবিকভাবে একটু ভালো থাকে, তখন মেয়েদের ভালো লাগে। মেয়েদের যে জিন মানে ক্রোমোসোম আছে না, সেই ক্রোমোসোম কিন্তু দুইটা ডাবল একটা এক্স আর একটা এক্স, আর ছেলেদের একটা এক্স একটা ওয়াই। মেয়েদের যে ক্রোমোসোম সেইটার তুলনায় ছেলেদের যে ক্রোমোসোম ওয়াই যেটা, সেটা কিন্তু ছোট। এই জন্য ধরা যাক ছেলেদের, ধরা যাক এই যে ওই যে মোবাইল আছে না, কয় না যে 256 গিগাবাইট ক্যাপাসিটি, মেয়েদের হচ্ছে 512। তাইলে পড়া মনে রাখার ক্যাপাসিটি কি ছেলেদের বেশি থাকবে না মেয়েদের? মেয়েদের পড়া মনে রাখার দক্ষতা মেয়েদের বেশি। তবে হ্যাঁ, ক্রিয়েটিভ থিঙ্কিং, এটা আবার মেয়েরা মন খারাপ করা যাবে না, প্রত্যেকের যার যেটা শক্তি, ক্রিয়েটিভ থিঙ্কিং তুলনামূলক ছেলেদের বেশি থাকে।